মেঘভাঙা বৃষ্টি আর ধসে বিপর্যস্ত উত্তর সিকিম। সেখানে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। সেনার কপ্টার পৌঁছে গেছে ত্রাণ সামগ্রী নিয়ে এবং ইতিমধ্যে কিন্তু যে বিষয়টি জানা যাচ্ছে, ইতিমধ্যে উদ্ধার কাজ চলছে। দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছে যায় দুটি কপ্টার। সেনা ও স্থানীয়দের জন্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে উড়ে যায় হেলিকপ্টার। MI-41 ও MI-39 হেলিকপ্টারে করে চলছে উদ্ধার। জরুরি পরিষেবায় প্রস্তুত রাখা হয়েছে দুটি MI-17 হেলিকপ্টার। পর্যটকদের উদ্ধার করে যারা আটকে পড়েছিলেন তাদেরকে উদ্ধার করে পাকইয়ং গ্রিনফিল্ড বিমানবন্দরে নিয়ে আসা হয়েছে। ঘিরে ফেলা হয়েছে সরকারি জমি। সেখানে সরকারি শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের যে জমি রয়েছে, অভিযোগ সেই জমি কাউন্সিলরের স্বামী দলের প্রভাব খাটিয়ে ঘিরে ফেলেছে। আর এই অভিযোগকে কেন্দ্র করে যখন একদম রাজ্য রাজনীতিতে তুলকালাম পরিস্থিতি, সেই সময় কাউন্সিলর কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। এরই পাশাপাশি ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তিনিও কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। এরই পাশাপাশি একটা প্রশ্ন সামনে আসছে, মুখ্যমন্ত্রীর নির্দেশিকা, সেই নির্দেশিকাও কি অমান্য করছে দলের কর্মীরা? ইংরেজবাজার পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের মালঞ্চপল্লীতে রয়েছে সরকারি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র। প্রায় ৪ একর জুড়ে রয়েছে এই কেন্দ্র। সেই সরকারি জায়গায় দখল করবার অভিযোগ উঠেছে এলাকার কাউন্সিলর মনীষা সাহা মণ্ডলের স্বামীর বিরুদ্ধে। অন ক্যামেরায় আমি বলছি, আমার কোনো এলাকাবাসী এই জায়গা নিয়ে একটা কোনো কথা বলবে না, কারণ ওই জায়গা নিয়ে প্রচুর মানুষ ভুক্তভোগী। কারণ যেই জায়গার কথা আপনি বলছেন সেখানে একটা খেলার পরিবেশ, খেলার জায়গা তৈরি করা হচ্ছে, না কোনো ঘর, না কোনো ক্লাব, না কোনো মন্দির, কোনো কিছু হচ্ছে না, একটা খেলার জায়গা শুধুমাত্র। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানের দাবি কোনো দখল নয়, বাচ্চারা যাতে খেলতে পারে তার উপযোগী পরিবেশ তৈরি করা হয়েছে। জায়গাটার একদম নোংরা পরিবেশ ছিল, সাপ আর যত বাড়িতে রাবি চলছে ওখানে খেলতো। তো ওইখানকার যারা লোকাল ছেলে, ছোট ছোট ছেলেরা ওটা পরিষ্কার করে খেলা উপযোগী করে, মানে ঘেরাও করে বা দখল করা না। যদিও সরকারি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের অফিস ইনচার্জের দাবি, সরকারি জায়গা এভাবে ঘেরাও করা যায় না। ঘিরে রাখা যায় না, জায়গা সরকারি জায়গা, হ্যাঁ, তো এটাকে ঘিরে রাখা যাবে না। রিকোয়েস্ট করেছেন ওনাদেরকে, এখন কি ব্যবস্থা করবেন? আপনাদের কি জানিয়েছিল আগে? না না, আপনাদের আমাকে এখন হায়ার অথরিটিকে জানাতে হবে। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও সরকারি জমি দখলের অভিযোগ নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ডে সরকারি জমি দখল করে তাদের কোথাও কোথাও পার্টি অফিস, কাউন্সিলর অফিস এবং বিভিন্ন খাতে তারা সেগুলো দখল করছে। আমরা ধিক্কার জানাই। মুখ্যমন্ত্রীর নির্দেশকেও কি কেয়ার করছেন না দলের নেতাকর্মীরা? মালদা থেকে দীপঙ্কর গোস্বামী রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।